রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। ১৪ দলের মধ্যে অনেক বাম ঘরানার শক্তি আছে। আমরা শুরু করতে চাই মুফতি ফজলুল্লাহকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে সিদ্ধান্তটি এলো বর্তমান প্রেক্ষাপটে, সেটি আসলে রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব ফেলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের সাথে মোকাবেলাটা রাজনৈতিকভাবে হওয়া উচিত। এখানে আমরা একটা প্রচলিত কথা আছে ফার্সিতে যে হার গোলেরা রঙে বয়ে দিগারস্ত, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা গন্ধ ঘ্রাণ থাকে এবং কোনো একটা ফুলের বাগানের মধ্যে আপনি যদি চেষ্টা করেন যে হরেক রকমের ফুল আছে, এর ভিতরে সবগুলি ফুলের গন্ধ একই রকম হবে, তো এটা আশা না করাটাই ভালো। সাগরের পানিকে আপনি আপনার মতো পরিচালনা করবেন, ঢেউ আপনার মতো উঠাবেন, পানি আপনার মতো চালাবেন, এরকম চিন্তা না করাটাই বেটার। আমি মনে করি যে রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। এখানে ১৪ দল অথবা অন্যান্য দল কাউকে আপনি নিষিদ্ধ করে দিলেই রাজনীতি শেষ হয়ে যায়, বিষয়টা এরকম না। অতএব এইভাবে চিন্তা না করে কোনো রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করাই উচিত বলে আমি প্রথমত এটা মনে করি। সেটা কিভাবে? রাজনৈতিক মোকাবেলা তো রাজনৈতিকভাবে যেভাবে করা হয় এটা বিচক্ষণতার সাথে, অত্যন্ত দূরদর্শিতার সাথে এটা করা উচিত বলে আমি মনে করি। আসলে আমি যেভাবে আপনি এই পয়েন্টটা আনছেন, আমি এটা চিন্তাও করি না এবং আগে ইতিপূর্বে আমি শুনিও নেই। তো আমি মূলত চিন্তা করতেছিলাম যে আপনি আলোচনাটা করবেন যে সাম্প্রতিক যে সাম্প্রতিক এটা তো এখনকার ঘটনা। আমি মনে করি যে প্রথম আমি যেটা মনে করি যে সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে বিবেচনা করতে হবে। এখানে ১৪ দলের মধ্যে অনেক বাম ঘরানার শক্তি আছে, ওনাদের চেষ্টা এক ধরনের থাকে। আমি এটা শুধু জামাত সম্পর্কে আলোচনাটা করতেছি না, আমি বলতেছি সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাকে সবসময় রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। আমি যেটা মনে করি আর কি, আমি প্রথম আমার কয়েকটা কথা, আমরা ইসলামী ঐক্যজোটের মজলিসে শুরার বৈঠক করেছিলাম আমরা শনিবার। তো আমরা বৈঠকের মধ্যে যে চিন্তাগুলি এসেছে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, আমাদের দেশের সামগ্রিক অবস্থা নিয়ে, সেটা ছিল এরকম যে কোটা আন্দোলন কেন্দ্রিক যে সহিংসতা বলেন, নাশকতা বলেন, প্রাণহানি বলেন, যে ঘটনা ঘটেছে, এটাতে আমরা আসলে জাতি হিসাবে সমগ্র জাতি অত্যন্ত মর্মাহত এবং উদ্বিগ্ন। আমরা আরও দেখলাম আপাতত দৃষ্টিতে শিক্ষার্থীদের এই কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনটা কিছুটা সফল হয়েছে, বিশেষত সুপ্রিম কোর্টের শুনানি এগিয়ে আনা এবং একই দিনে দীর্ঘ শুনানির পরে ইতিবাচক একটা রায় প্রদান করা এবং সেই সাথে সরকারের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এটা শেষ হওয়ার কথা। কিন্তু পরিস্থিতি এখানে শেষ হয় নাই, আন্দোলনটা এখানে থেমে যায় নাই। আন্দোলনটা বর্তমানে এইটা এক ধরনের আন্দোলনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। দেশের মধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং ছাত্রদের একটা যৌক্তিক, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন যেটা শান্তিপূর্ণ ছিল, এইটা কিছু কিছু ভুল সিদ্ধান্ত, উভয় পক্ষের ভুল সিদ্ধান্তের কারণে এবং যারা দায়িত্বশীল এদের অবিচক্ষণতা এবং অদক্ষতার কারণে এই আন্দোলনটা সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে যে অনেক এরকম হয়েছে যে অনেক নিরীহ মানুষ, আইনশৃঙ্খলা প্রাণহানি ঘটেছে। এখানে যেমন ছাত্র যুবকদের প্রাণহানি ঘটেছে, অনুরূপভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে। এখানে আছে খেটে খাওয়া মানুষ, শিশু, কিশোর এবং এমনকি বয়স্করাও এই নাশকতা এবং সহিংসতা, সন্ত্রাস অথবা যা বলেন, দেশের অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের প্রাণহানি ঘটেছে। তো আমি মনে করি আমরা যেটা চিন্তা করেছি এই ক্ষেত্রে
সেটা হচ্ছে আমরা 7টা বিষয়কে আমরা চিন্তা করেছি। আচ্ছা, সেই প্রসঙ্গটা আমি 7টা বিষয়টা আমরা যেহেতু আমরা ধাপে ধাপে একটু ইয়ে করলে আলোচনা ছড়িয়ে যাবে না, যেহেতু আমরা শুরু থেকেই করেছি, আমরা জামাত শিবির নিষিদ্ধ হওয়ার কথাটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আগে একটু শেষ করে নেই। আপনি যদি বলছেন যে রাজনৈতিকভাবে মোকাবেলা করার দরকার ছিল, এবং আপনার এই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট আপনি যুক্ত করেছেন যে আন্দোলনটাকে শেষ হয়নি, ছাত্ররা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই ছাত্ররা করছে নাকি অন্যরা করছে সেটা আমরা এখনো স্পষ্ট না, কিন্তু আগানোর চেষ্টা করা হচ্ছে। এবং সেই চেষ্টার মধ্যে এই নিষিদ্ধের ঘটনা নতুন করে একটা আগুনের ফুলকি দিবে কিনা আমি মনে করি না এখন এইটা সম্ভব। মানে আপনাকে যখন আপনি রাজনৈতিক করবেন এবং জাতীয় রাজনীতি করবেন, তখন আপনাকে অত্যন্ত দূরদর্শী হওয়া উচিত, এবং আপনি যা করছেন এই ঘটনাটা এটার মানে একটা ভুল আরও বড় ভুলের দিকে নিয়ে যাবে কিনা এটাও আপনাকে বিবেচনায় রাখতে হবে। আপনাকে মূল বিষয় যেটা হচ্ছে আপনার ভিতরে আমার ভিতরে মানে দেশপ্রেমটা উজ্জীবিত রাখতে হবে, এবং প্রত্যেককে উদ্বুদ্ধ হতে হবে দেশপ্রেম নিয়ে। মনে করতে হবে এই দেশটা আমার, এই দেশটা আমারই, এই দেশের প্রতি ইঞ্চি জায়গা আমার, এই দেশের ক্ষতি আমার ক্ষতি।